এই সোয়াদ নারিন্দা রোডে ভেড়ার নেহেরি পাওয়া যাচ্ছে, দেখছো? হ্যাঁ, তার সাথে হচ্ছে মাটন গ্লাসি নাকি? এটা কি? তার সাথে হচ্ছে মাটন গ্লাসি নাকি? আমি খাবো। মাটন গ্লাসি জীবনে দেওস নাই? আরে ভাই, জীবনে দেখছি মানে পুরান ঢাকায় দেখছি নাকি? পুরান ঢাকায় তাই প্রথম দেখলাম। এত এত আইটেম এই পুরান ঢাকায় কোথাও দেখছো তুমি কখনো? সেটাই তো কথা ভাই। আজকে আমরা কোথায় চলে আসছি জানেন? আমরা আজকে চলে আসছি নারিন্দার রোডে এসএমডি কাবাব কর্নার এন্ড রেস্টুরেন্টে। এখানে দেখেন ভেড়ার নেহারি কিন্তু পাওয়া যাচ্ছে ভাই। অস্থির নাড়া দেশ না, মালটা নাড়া দেশ। কি তুমি কি খাবা নাকি? হ্যাঁ অবশ্যই খাবো, এই সবটাই। আরে ভাই রে ভাই, উপরে কিন্তু মগজ আছে। ওফ, এই যে দেখো পুরা ভাই ভেড়ার যে নেহারি, এটা আমি প্রথম জানলাম। এটাই তো, এটা শুধুমাত্র নারিন্দা রোডে এই রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যাচ্ছে। শুধু এটাই না, এখানে দেখেন অস্থির অস্থির কিন্তু বড় বড় খাসির রান পাওয়া যাচ্ছে, যেটার নাম হচ্ছে মাটন গ্লাসি। এছাড়াও দেখো পুরাপুরি এটা পুরা কাবাবের স্বর্গ। এটা মুরগ মাখন, ও মাখনওয়ালা ভাই। এই সোয়া তেলটা একটু দেখো না। হ্যাঁ আরে বেটা, এটা তেল না, এটা বাটার। বাটার? বাটার তো অনেক দামি জিনিস ভাই। এটা নারিন্দা রোডে পাওয়া যাচ্ছে, আমুল বাটার। অস্থির না? এই দেখো, এই যে বাটারটা অস্থির ভাই। আমি ভাবছিলাম কি জানেন ভাই, তেল ভাই। দয়া করে প্লিজ, ভুল হয়ে গেছে, গালাগালি করিয়েন না ভাই, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু শিক কাবাব আছে, বটিকা কাবাব আছে, আর হচ্ছে স্পেশাল নান দিয়ে দিছে। নান আছে, পরোটা আছে, আর লাচ্ছি আছে। লাচ্ছি আছে। সোয়াদ, এবার একটু ঠান্ডা মাথায় বসি, তারপরে হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। 350 টাকার বকরির নেহারি, এটার নাম হচ্ছে বকরিকার নেহারি, আমরা নাম দিয়েছি ভেড়ার নেহারি। দেখো সোয়াদ, অস্থির না? অনেকগুলো দিচ্ছে, মানে নেহারি কিন্তু মানে 1-2 পিস না, এটা প্রায় কিন্তু 3-4 পিস। এই যে দেখো, এটা কিন্তু ইজিলি 2-3 জন কিন্তু অনায়াসে খেতে পারবে। আমার সবচেয়ে আকর্ষণীয় লাগতেছে ভাই এই যে মাটন গ্লাসিটা, খাসির রানটা। এখানে বিশাল লাগলে একটা কামড় দিতে চাইতো। আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে। এই দেখো সোয়াদ, সফট রে ভাই, লাল লাল মাংস কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। সোয়াদ, অ্যাকচুয়াল ঠিকানাটা এবার তুমি একটু বলে দাও, আমি খেতে খেতে। এই জায়গার ঠিকানা হচ্ছে 69 নারিন্দা রোড, মৈত্রী স্কুলের নিচে। হ্যাঁ ভাই, বিসমিল্লাহ। কি খেলাম ভাই? মাথা তো নষ্ট হয়ে যেতেছে। কি রে ভাই, এটা তো পরোটা দিয়ে খাইতে হইতো। পরোটা দিয়ে তো নিছি, পোলাও দিয়ে খাইতে হইতো এটা। এবং একটা খাসির রান কি পরিমাণ সফট হতে পারে আপনারা দেখেন। অন্যান্য জায়গায় দেখা যায় কি যে খাসির রানের ভিতরে মাল মশলা কিন্তু ঢুকে না, এদের পুরো রেড মিট কিন্তু দেখা যাচ্ছে এখানে। স্মেলটা যে আসতেছে রে ভাই, স্মেলটা যদি আপনাদেরকে নেওয়াইতে পারতাম ভাই, অস্থির হইতো। তারপর এটা তো খাইতে হবে। এই জিনিসটা কি দেখতো, ঝোলটা ঠিক লাগতেছে। এটা কি তেল স্বাদ নাকি এটাও বাটার? হ্যাঁ না, এটা তেলই, কিন্তু এটা বাকরির বাটার, বাকরির তেল। সো এই দেখেন পুরোপুরি, এটা কি দেখো মগজ মনে হচ্ছে আমার। ও ভাই, কোনটা রেখে কোনটা খাবো একটু বলো তো? প্রত্যেকটা আইটেম স্পেশাল। এই মুরগ মাখানটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। এটা তো মুরগি, তাই না? মুরগি আমুল বাটার দিয়ে এমন ভাবে বানাইছে, ঠিক আছে, খাইলেই মাথা নষ্ট। আর এটার দাম কিন্তু অনেক কম। এখানে কোনোটার চেয়ে কম আগে পিছে নাই। আমার সবচেয়ে ভালো লাগছে এটা, এই রানটা সোয়াদের মুখের চেয়েও কিন্তু বড়। বেড়া চইলা যে গেলা প্রথমে রান খাওয়ার কথা বলে, খাচ্ছ না কেন? দেখছো কত অস্থির রান। তুই তো পুরোটা খাইয়ে এলেছিস। তুমি তো পুরোটা খাইয়ে ফেলছো। হাতে মাথা করছিস কি? খাবো না, তুমি আমার জন্য আবার অর্ডার দাও। এই মেয়ে, এটার দাম বেশি, অর্ডার দেওয়া যাবে না। আপনি এটা খান। মজা হলে তুমি দাম বেশি হলে তো কি হইছে? এটা ঠিক, এটা কথা সত্য। মানুষ বুঝছো, খাওয়ার টেস্টের উপরেই করে, তোমাদের টাকা পয়সার দিকে দেখে না। না, এটা ঠিক, দাম অনুযায়ী কিন্তু টেস্ট অনেক বেশি ভালো। তোমরা কি জানবা? আচ্ছা একটু জলদি খা একটু। না হ্যাঁ, খাচ্ছি না, কাবাবটা মজা। আচ্ছা এই দুইটার ভিতরে কোনটা ভালো লাগছে সবচেয়ে? আমি তো খাইলামই, এখন তো এটা খাও। ভাই এই জায়গায় আমার একটা সিম্পল কথা আছে, দেখেন এই আইটেমগুলো যদি থাকে তখন এইসব কাবাব কি ভালো লাগে বলেন তো? আর যদি খাসির রান থাকে যেখানে, আমার অন্তত ভালো লাগে না। এই তিনটা আইটেম স্পেশাল, আমরা তো এই তিনটাই নিচ্ছি, তিনটা স্পেশাল হবে। মুরগ মাখানাওয়ালা খাইলে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আপুর আসলে প্রত্যেকটা খাবারের আইটেমই ডিফারেন্ট টেস্ট, এবং খাবারের টেস্ট অসাধারণ। একটা জিনিস আমার ভালো লেগেছে যে এই আপুর সাথে তো আর আমার একদিনের কাজ না, এই আপুর সাথে আমার অনেক আগে থেকেই কাজ। এই আপু আসলে সর্বপ্রথম যেটা শুরু করেছিল যে উনি হোমমেড ফুড আসলে সেল করতো। তারপর থেকে ওনার একটা ছোট স্বপ্ন পূরণ হলো, সেটা হচ্ছে ফুড কার্ট দিলেন, এবং ফুড কার্ট থেকে কিন্তু উনি ফাইনালি হচ্ছে রেস্টুরেন্টে, যেখানে আমি তোমাকে খাওয়াতে নিয়ে আসছি। আর রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ভাই মারাত্মক, অস্থির। খাওয়াতে নিয়ে আইসা বলে আমি এটা খাবো না, আমার জন্য আরেকটা অর্ডার দাও। কার অর্ডার দেওয়ার কথা দিলে? ওনার ফেসবুক পেজটার নাম কি বলো? আপুর একটা
আচ্ছা, আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে সাবিয়াস কিচেন। সাবিয়াস কিচেন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে এসএমডি কেবাব এন্ড রেস্টুরেন্ট। সো ওনাদের পেজে সমস্ত ইনফরমেশন আছে ভাই, এত কথাবার্তা বলার কিছু নাই। ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি বাসা থেকে খেতে চান তাহলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু এখান থেকে নেওয়া সম্ভব। এই হচ্ছে অবস্থা। এই দেখো এটা খা, এটা রাসেলদারটার চেয়ে চিকন, এটা রাসেলদারটা একটু মোটা। তো এই হচ্ছে অবস্থা। আজকের বেশি কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। শর্টকাট ভিডিও করো কেন? হাওয়াইটা তো মেইন ভিডিওতে পরিচয় করাই দিছি না, ওকে এই যে খাবারগুলোকে খাবারগুলোকে পরিচয় করে দিছো। একটারও তো প্রাইস ঠিক মতো বলতে পারো না। রেস্টুরেন্টের নামটা একটাবারও উচ্চারণ ঠিক মতো করতে পারো না, আবার বলো যে পরিচয় করে দিছো। শুনেন, আনপ্রফেশনাল, একেবারে খারাপ। যার বুঝার কথা এতে ঠিকই বুঝবে, আর যার বুঝার কথা না এতে গুলাই খাওয়াই দিল বুঝবে না। বাস্তবতা আচ্ছা, তোমার মাইক্রোফোনটা তো কিউট কেন? ভালোবাসা চুম্মা, চুমা। হাবিবার চুম্মা না কিন্তু চুম্মা আমার। আচ্ছা, আজকে হাবিবার চুমা আসবে কেন? সাদা, তুমি তো সবচেয়ে মজার খাবারটাই এখনো খাওনি। কি নাম? মালাই লাচ্ছি। ওহো, মানে খাইছে সস খেতে। হ্যাঁ। সো আর তুমি কিছু বলছো না কেন? তুমি কি তার আক্রমণে স্তব্ধ হয়ে গেলা? ও বেটা কি করব ভাই আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে আপনারা আসলে যেটা খাবেন এটা হচ্ছে ভেড়ার নেহারি আর খাসির রান, সাথে পরোটা বা নান আর মালাই লাচ্ছি। আজকের মতো বিদায়।